সীমান্তের সমস্যার বিষয়ে প্রথম নয়, আগেও ছিল এমন সমস্যা এবং ভবিষ্যতেও তা হতে পারে বলে জানান অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি বলেছেন, সীমান্ত ইস্যু একদিনে সমাধান করা সম্ভব নয়, তবে সরকার তা মোকাবিলা করার চেষ্টা অব্যাহত রাখবে। সচিবালয়ে আসন্ন চীন সফর নিয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। সীমান্তে বেড়া নির্মাণ ভারতের বক্তব্যের প্রসঙ্গে তিনি বলেছেন, এটির ব্যাখ্যার বিষয় এবং কখনো কখনো সমঝোতার মাধ্যমে আমরা বিষয়টি সমাধান করি। পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আমরা সাধারণত শূন্যরেখা থেকে ১৫০ গজ দূরত্ব বজায় রাখতে চাই, তবে কিছু ক্ষেত্রে তা ব্যত্যয় ঘটানো যেতে পারে, যেমন তামাবিল সীমান্তে পর্যাপ্ত জায়গা না থাকায় সেখানে ব্যতিক্রম করা হয়। অন্যদিকে রোহিঙ্গা ইস্যুতে তৌহিদ হোসেন বলেন, রোহিঙ্গা সমস্যা একদিনে সমাধান করা সম্ভব নয়। মিয়ানমারে চীনের যথেষ্ট প্রভাব রয়েছে এবং আমরা চাই চীন আমাদের সহায়তা করুক। তিনি উল্লেখ করে বলেন, এখন মিয়ানমারের নিরাপত্তা পরিস্থিতি সংঘাতময়, ফলে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর বিষয়টি সহজ নয়, তবে পরিবেশ সৃষ্টি করতে হবে যাতে তারা স্বেচ্ছায় ফিরে যেতে পারে। এদিকে তিস্তা প্রকল্পের বিষয়ে তৌহিদ হোসেন বলেন, তিস্তা নদী নিয়ে যে সমঝোতা চুক্তি ছিল তার মেয়াদ শেষ। ভারতের পানি সম্পদ সহযোগিতার বিষয়ে তিনি আরও বলেন, নির্দেশনামূলক সমঝোতার স্মারকের মেয়াদ শেষ করা হয়, আমরা তা নবায়ন করব এবং এরপর নির্দিষ্ট প্রকল্প নিয়ে আলোচনা করা হবে। অন্যদিকে আগামী ২১ থেকে ২৩ জানুয়ারি চীন সফরের সময় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বেইজিং চীনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করবেন এবং বেইজিংয়ের সাংহাইয়ে বিভিন্ন গবেষণা সংগঠনে বক্তব্য দেবে। এছাড়া তিনি কয়েকটি প্রযুক্তি কারখানা পরিদর্শন করবেন।